আসসালামু আলাইকুম। তো আমি আপনাদের সাথে মোহাম্মদ সাজ্জাদ। তো ইংলিশ পড়া এবং লেখা তো কোর্সে আপনাদেরকে স্বাগতম। তো আজকে এই ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাইলেন্ট লেটার। তো সাইলেন্ট লেটার কখন কিভাবে ব্যবহার করতে হয় এবং কখন কোথায় সাইলেন্ট লেটারকে সাইলেন্ট রাখতে হয় সে নিয়ম তো এখানে এই পিডিএফে দেখানো আছে। তো প্রথম হচ্ছে আমি কিছু স্ক্রল করে দেখি, কিছু নিয়ম দেখি। তো প্রথম নাম্বার যে 1 নম্বর রোলসটা রয়েছে সেই রোলসটা হচ্ছে শব্দের শুরুতে যদি কে অথবা এন থাকে, শব্দের শুরুতে যদি কে অথবা এন থাকলে তার উচ্চারণ হবে দন্তান্ন। তো এখানে শব্দে যে কোনো শব্দের শুরুতে অথবা কে অথবা এন থাকলে কে এন মানে দুইটাই থাকতে হবে, দুইটা যদি থাকে তাহলে দন্তান্ন হবে। এই ক্ষেত্রে যে কে কে যেটা থাকবে সে কের যে উচ্চারণ সেটা থাকবে, মানে সেটা করা হবে না আর কি। তো পরবর্তীতে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। তো উদাহরণ হচ্ছে নলেজ, নলেজ হচ্ছে জ্ঞান, এবং আরেকটা উদাহরণ হচ্ছে নাও, ওকে, আর একটা হচ্ছে ক্যানাইট, ওকে, নি। তো এই তিনটা উদাহরণ এখানে দেওয়া আছে। তো পরবর্তী যে রোলসটা রয়েছে সেই রোলসটা হয়তো বা আর থাকলে ডাব্লু উচ্চারণ হবে না। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে রাইট, রং, হো। তো এইগুলা কি, যখন ডাব্লুর পরে এইচ অথবা আর থাকলে, মানে এইচ হয়তোবা আর থাকলে তাহলে ডাব্লু উচ্চারণ হবে না, ওকে। তো পরবর্তীতে হচ্ছে ই। তো 3 নম্বরের রুলসটা রয়েছে শব্দের শেষে যদি ই থাকলে তাহলে সে ইটা উচ্চারণ হবে না। যেমন নেম, কাম, টেক, ফেক, ওকে। তো এগুলার শেষে ই রয়েছে, তো ইটা উচ্চারণ হয় নাই, ওকে। ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।